আচ্ছা, অ্যাডভোকেট রুমিন ফারহানাকে মনোনয়ন না দেওয়ার কারণটা কি? এটা তো একটা মানে একটা বিশাল বড় একটা কন্ট্রোভার্সি বাংলাদেশের জন্য এখন, যে ওনার মতো এরকম একটা বড় মাপের নেত্রী, যে আওয়ামী লীগের ওই সময়ও সে মানে যদি দু চারটা যদি খুব বেশি শক্তভাবে যদি কথা বলে থাকে সবসময় টক শোতে বিভিন্ন জায়গাতে, এই আওয়ামী লীগ বিরোধী বা সংসদে উনি যে কয়দিনে ছিলেন উনি সংসদকে একবারে সব ঝাঁকিতে রাখতো সব সময়। আমরা কথা আছে না যে আমরা বেটা আমরা তরে দেখে দেখে বড় হয়েছি, ঠিক আমাদের মাঝে কিন্তু এইরকম দুই চারজনকে দেখে দেখেই কিন্তু আমরা ছিলাম বাংলাদেশে। তাদেরকে মানে এক কথা তাদের কথাবার্তায় তাদের অনুপ্রেরণায় আমাদেরকে আরো মানে সামনে এগোতে হেল্প করেছে এই ধরনের লোকগুলো। তো ওনাকে নমিনেশন না দেওয়ার কারণটা কি? যেমন 5 তারিখের পরে বিএনপির জ্যেষ্ঠ যদি নেতা সর্বপ্রথম যদি বলে থাকে যে বিএনপির এই সমস্যাগুলো, যেগুলো চাঁদাবাজ যেগুলো যে কথা উঠেছিল, এর মাঝে অন্যতম এই অ্যাডভোকেট রুমিন ফারহান। উনি কিন্তু সর্বপ্রথম শক্তভাবে কথা বলেছিলেন। স্মরণ আছে আপনাদের যে এমন কোনো জায়গা নাই যেখানে বিএনপি হাত দেয়নি, উনি সর্বপ্রথম বলেছিলেন। তারপর নাম্বার 2, অনেকে বলতেছে যে এইসব কথা নিয়ে ওনার বিরুদ্ধে বা ওনার পক্ষে পক্ষে বিপক্ষে অনেক কথা চললো যে উনি আওয়ামী লীগ এজেন্ডা, উনি আওয়ামী লীগকে এস্টাবলিশ করতেছে। কারণ ওই যখন ওই 32 নম্বর ঘর যখন ভাঙা হয় সেই সময় সেই সময় সেটার বিরুদ্ধে কথা বলছিল যে 32 নম্বর ঘর ভাঙার কারো কোনো অধিকার নেই, এটা একটা অপরাজনীতি। হ্যাঁ, মানে শেখ মুজিবের পক্ষে সে বেশ কিছু কথা বলেছিল, একটা কারণ। আরেকটা বলতেছে সে হয়তো কেন্দ্রকে খুশি করতে পারেনি। এখন আমি যেটা বলছি এটা কিন্তু নিউজ থেকে বলতেছি আমরা, এটা কিন্তু আমাদের মানে ব্যক্তিগত কোনো মতামত না। এটা একটা বড় একটা কোশ্চেন মার্ক রয়ে গেল। আজকে রুমিন ফারহানা সে কিন্তু বলতেছে যে যদি বিএনপি যদি নমিনেশন না হয় বা নাই পায় বা নাই বা দিল আমাকে, তাহলে অবশ্যই আমাকে কোনো না কোনোভাবে ভোট অবশ্যই করতে হবে। যদি হয় হয় হাঁস মার্কায় করবো, না হয় শীষ মার্কায় করবো, একটা তো আমাকে ভোট করতে হবে যদি যদি জনগণ চায়। তো উনি স্বতন্ত্রতে ভোট করবে। তো এরকম ঘটনা বাংলাদেশে বহু জায়গাতেই ঘটেছে, বহু জায়গাতে আন্দোলন হচ্ছে যে যোগ্য প্রার্থী, পছন্দের প্রার্থী অনেকেই পায় নাই। কিন্তু এই ব্যাপারটা বিএনপিকে খুব শক্তভাবে দেখা উচিত ছিল। কারণ এই আমরা আমরা হয়তো এবার হয়তো পার পেয়ে যাব, কিন্তু ভালো প্রার্থী, সুষ্ঠু প্রার্থী, যোগ্য প্রার্থী যদি না দেওয়া হয়, যদি পরবর্তী 5 বছর যদি এমন কারো হাতে যদি ক্ষমতা চলে যায় যে তার লোকজন দিয়ে তার দ্বারা যদি সেই এলাকার লোকজন যদি অপদস্থ হয় বা অত্যাচারিত হয়, সেখানে কিন্তু পরবর্তীবার কিন্তু আর বিএনপি পাস করতে পারবে না। তো যেই স্বপ্ন তারেক রহমান এখন দেখছেন যে একটা দীর্ঘমেয়াদী প্ল্যান, বা এই বাংলাদেশকে সুন্দর করতে হলে একটা দীর্ঘমেয়াদী প্ল্যান লাগবে। সেই দীর্ঘমেয়াদী প্ল্যানকে বাস্তবায়ন করতে হলে অবশ্যই তারেক রহমানকে সর্বদিক দিয়ে খেয়াল রেখে সব জায়গাতেই যোগ্য 100%, কোনো 99% দিলে হবে না, 100% যোগ্য প্রার্থীকে প্রার্থী দিতে হবে। যাই হোক, দলের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ সব কিছু নির্ভর করবে এখন না, আগামী 5 বছর, এই ভোটের পরে সময়টা কেমন যাবে। আর আমার কাছে এখনো কেমন জানি মনে হয় যদি তারেক রহমানের হাতে যদি সম্পূর্ণ যদি ক্ষমতা থাকতো 100%, তাহলে হয়তো বা প্রার্থীতা আরো স্বচ্ছ হতো, আরো সুন্দর হতো। উনি চাইলেও অনেক কিছু করতে পারছেন না, কারণ দীর্ঘ সময় ধরে উনি দেশের বাইরে। আর এই দল এর আগেও ভাঙার বহুত চেষ্টা করেছে, মানে যাকে একটু সামনে এগিয়ে দেয় সেই চায় যে আমি দলের মহাসচিব হব, বা আমি দল থেকে ভোট করে আমি প্রাইম মিনিস্টার হয়ে যাব। এটা সমস্যা দলে শুরু থেকেই আছে, এইসব অনেক কিছু রয়েছে। যাই হোক, আমাদের বিশ্বাস যে তারেক রহমান যখন সম্পূর্ণ দায়িত্ব ক্ষমতা হাতে নেবে, সম্পূর্ণ চেন অফ কমান্ড, তখন হয়তো বা এই বিশৃঙ্খলগুলো থাকবে না। দু একটা যদিও প্রার্থীতা যদি ভুলও হয়ে থাকে প্রার্থীতা, হয়তোবা তারা সেই সময় খুব একটা ফলাফল হয়তো করতে পারবেন না, যখন বাংলাদেশে
একবার যখন বাংলাদেশে থাকবেন বা বাংলাদেশের দায়িত্ব নেবেন, মানে আমাদের শুধু এই শেষ আশাই একটাই, এই হোপ আমরা আমরা প্রার্থিতা বা প্রার্থী নির্ণয় সমস্যা বা বিএনপির অন্যান্য সমস্যা বা সাংগঠনিক সমস্যা বা বিএনপির ছেলেপেলেদের বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে, আমরা সব কিছু মেনে নিই শুধু একটাই কারণে, এখনো পর্যন্ত মানতেছি, ধৈর্য নিয়ে আছে, আমরা একটা অপেক্ষায় আছি যে তারেক রহমানের হাতে দায়িত্ব গেলে উনি সব ঠিক করে দিবেন। তো ওইটা কিন্তু আমাদের সর্বশেষ আশা, এরপর কিন্তু আমাদের কোনো আশা থাকবে না। এটা শুধু এটা সারা বাংলাদেশের কথা। আজকে আমার এই কথাটা স্মরণ করবো আপনাদের, যে সর্বশেষ আশা আমাদের তারেক রহমান। উনি যদি আমাদের আশা যদি পূরণ করতে না পারে, তাহলে এভাবে চলে যাবে। যাক, চলো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।